আমার প্রিয় সন্তান, তুমি আজ যে বার্তাটি শুনতে পাচ্ছ তা কোনো সংযোগ নয়। এটি তোমার জন্য পাঠানো একটি দিব্য সতর্কতা। মহাদেব স্বয়ং তোমার সাথে কিছু কথা বলতে চান। তাই মনোযোগ দিয়ে শোনো এবং এই বার্তাটি শেষ পর্যন্ত শুনবে, কারণ এর মধ্যে সেই সত্য লুকিয়ে আছে যার সন্ধান তুমি দীর্ঘদিন ধরে করছো। স্বর্গ থেকে একটি সংকেত পাঠানো হয়েছে। একটি রহস্য উদ্ঘাটিত হতে চলেছে। এটি কোনো সাধারণ ব্যক্তির সম্পর্কে নয়, এটি সেই মানুষটির সম্পর্কে যার নাম এ অক্ষর দিয়ে শুরু হয়। হ্যাঁ, সেই ব্যক্তি যার ওপর তুমি ভরসা করেছ, যাকে তুমি তোমার জীবনের সবচেয়ে পবিত্র অংশে স্থান দিয়েছ। কিন্তু মহাদেব বলছেন সেই ব্যক্তিটি তেমন নয় যেমনটা তুমি ভেবেছিলে। তোমার ভিতরে যে অশান্তি গত কিছু সময় ধরে অনুভব হচ্ছে তা তোমার বিভ্রম নয়, তা হলো আমার কণ্ঠস্বর, যা তোমার অন্তরাত্মার সাথে কথা বলছে। যখন তুমি অনুভব করেছিলে যে কিছু ঠিক নয়, যখন তোমার হৃদয়ে হঠাৎ ভারী হয়ে উঠল, তখন তা ছিল সতর্কতা, আমার সতর্কবার্তা। মহাদেব বলছেন এই ব্যক্তি তোমার জীবনের আলোর মধ্যে দাঁড়িয়ে আছে বলে মনে হয়, কিন্তু তার ছায়া অন্য গল্প বলছে। তার কথা মিষ্টি, কিন্তু উদ্দেশ্য সৎ নয়। সে তোমার সামনে হাসে এবং আড়াল থেকে তোমার সম্পর্কে এমন কথা বলে যা সত্য নয়। তোমার দয়ালুতাকে সে দুর্বলতা বলে ধরে নিয়েছে, তোমার বিশ্বাসকে সে খেলা বানিয়ে দিয়েছে। কিন্তু এখন সত্য উদ্ঘাটিত হতে চলেছে। এখন সেই সময় এসেছে যখন সব কিছু সামনে আসবে। মুখোশ খসে পড়বে, আসল মুখ দেখা যাবে এবং মিথ্যের দেওয়াল ভেঙে পড়বে। তুমি ভাবতেও পারবে না যে এতদিন পর্যন্ত যে বিষয়গুলি গোপন ছিল, কিভাবে তা হঠাৎ তোমার সামনে খুলে যাবে। কোনো ভুল হবে, কোনো কথা ফসকে যাবে এবং সেই মুহূর্তেই সত্য সকলের সামনে চলে আসবে। মহাদেব বলেন ভয় পেও না, কারণ এই সব কিছু তোমার ক্ষতির জন্য হচ্ছে না, এটি তোমার রক্ষার জন্য। যে ব্যক্তি তোমার জীবন থেকে দূরে সরে যাবে, সে তোমার জীবন থেকে একটা বোঝা সরিয়ে দেবে। যে বিষয়গুলি উদ্ঘাটিত হবে তা তোমাকে দুঃখিত করবে না, বরং তোমাকে মুক্ত করবে। আমার সন্তান, তুমি অনেক ধৈর্য দেখিয়েছ, তুমি কৃপা দেখিয়েছ, তখনও যখন তুমি আঘাত পেয়েছ। তুমি ক্ষমা করেছ, তখনও যখন তুমি প্রতারিত হয়েছ। কিন্তু এখন আমি চাই যে তুমি অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসো। এখন সময় এসেছে সত্য দেখার, সেই মুখটিকে চেনার যে তোমার সামনে হাসছিল কিন্তু ভেতরে অন্য কিছু ভাবছিল। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ছায়ার মধ্যে খেলা খেলছিল, কখনো কথা দিয়ে, কখনো নীরবতা দিয়ে, কখনো বন্ধু সেজে, কখনো শুভাকাঙ্ক্ষী সেজে। কিন্তু বন্ধ দরজার পিছনে যে কথাগুলি বলা হয়েছে আমি সেগুলি শুনেছি। যে অনুভূতিগুলি সে লুকিয়ে রেখেছে আমি তাও জানি, এবং তাই আমি এখন হস্তক্ষেপ করছি যাতে তুমি আর আঘাত না পাও। আগামী কয়েকদিনের মধ্যে ঘটনাগুলি আপনা আপনি তোমাকে সবকিছু দেখিয়ে দেবে। কোনো সংকেত পাবে, কোনো কথা শুনতে পাবে, কোনো দৃশ্য তোমার সামনে আসবে, এবং সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে আমি আজ কেন তোমার মাধ্যমে কথা বলছি। যখন এইসব ঘটবে তখন ঘাবড়ে যেও না। মহাদেব বলেন যখন কোনো ব্যক্তি তোমার জীবন থেকে দূরে সরে যায় তাকে যেতে দাও, কারণ যে তোমার জন্য নয় সে তোমার জীবনে থেকেও তোমাকে আটকে রাখছে। আর যে সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, তোমাকে স্বাধীন করার জন্য। আমার সন্তান, আমি দেখছি তোমার হৃদয় কতটা পবিত্র। তুমি কাউকে কষ্ট দাওনি, তবুও তুমি প্রতারিত হয়েছ। কিন্তু নতুন শুরুর জন্য প্রস্তুতি। আমার প্রিয় সন্তান, আগামী দিনগুলিতে যখন কিছু অস্বাভাবিক দেখবে তখন আশ্চর্য হবে না। যা দেখবে তাতে সন্দেহ করবে না, কারণ এটি কোনো সংযোগ হবে না। এটি একটি মুহূর্ত হবে যখন স্বয়ং ভগবান কথা বলছেন। তুমি স্পষ্টতার জন্য প্রার্থনা করেছ, নির্দেশনার জন্য ডেকেছ, আর এখন তুমি উত্তর পাচ্ছ। আমি তোমার ভগবান সরাসরি তোমার সাথে কথা বলছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি চাই না যে তুমি অন্ধকারে থাকো, আমি চাই না যে তুমি ভ্রমের মধ্যে বাঁচো। আমার সন্তান, তুমি একা নও, তুমি অসুরক্ষিত নয়। আমার দূতরা তোমার চারদিকে আছে। আমার উপস্থিতি তোমার প্রতিটি পদক্ষেপের আগে চলে। আমার হাত তোমার ওপরে আছে।
আর এমন কোনো শক্তি নেই যা তাকে সরাতে পারে। যা আমি তোমার জীবনে রেখেছি তা কেউ ছিনিয়ে নিতে পারে না। যে কাজ আমি তোমার ভেতরে করছি তা কেউ থামাতে পারে না। কিন্তু এখন সময় এসেছে যে তুমি আমার কণ্ঠস্বর শোনো। আবেগকে তোমার সিদ্ধান্তের ওপর প্রভাবিত হতে দিও না। অতীত অভিজ্ঞতার ছায়ায় ফেসে যেও না। আমি যা তোমাকে দেখাচ্ছি তা অবজ্ঞা করো না, কারণ যা আসতে চলেছে তা তোমাকে সত্য দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। আগামী কয়েকটি দিনের মধ্যে পর্দা উঠতে চলেছে। একটা বড় রহস্য সামনে আসবে, আর যখন এটি ঘটবে তখন তুমি জানতে পারবে যে আমি তোমার ভগবান আগেই তোমাকে সতর্ক করে দিয়েছিলাম। প্রেম ও সুরক্ষার অঙ্গীকার। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে তখন থেকে দেখছি যখন তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। তোমার সংগ্রাম, তোমার জয়, তোমার অশ্রু সব আমার সামনে। আমি তোমার হৃদয়ের প্রতিটি চিন্তা জানি। আমি সেই স্বপ্নগুলো জানি যা তুমি অন্ধকারেও দেখার সাহস করেছ, আর আমি সেই প্রার্থনাগুলিও শুনেছি যা তুমি নীরবে করেছ। আজ এই বার্তা তোমাকে ভয় দেখাতে আসেনি, এটি তোমার আত্মাকে জাগানোর জন্য এসেছে। এটি তোমাকে শক্তি ও বিবেক দেওয়ার জন্য এসেছে, যাতে যখন সত্য তোমার সামনে আসে তখন তুমি ভয় না পেয়ে বরং চিনতে পারো। আমার সন্তান, তোমার জীবনে একজন ব্যক্তি আছে যার নাম এ অক্ষর দিয়ে শুরু হয়। এই ব্যক্তিটি তোমার সাথে হেঁটেছে, তোমার কাছে এসেছে, আর তোমার জীবনের অংশ হয়েছে। তারা এমন শব্দ বলেছে যা দয়ায় ভরা বলে মনে হয়েছে, এমন ভাব দেখিয়েছে যা সত্য বলে মনে হয়েছে। কিন্তু মনে রেখো, প্রতিটি হাসি সত্যি হয় না, প্রতিটি মিঠুর শব্দের পিছনে সত্য থাকে না। এই ব্যক্তিটি সে নয় যা তুমি ভাবছ। কিছু বিষয় আছে যা তারা লুকিয়ে রেখেছে। কিছু কাজ এমন আছে যা ছায়ার মধ্যে করা হয়েছে। কিছু পরিকল্পনা আছে যার উদ্দেশ্য ততটা পরিশুদ্ধ নয় যতটা দেখায়। আমি এই সব বলছি যাতে তুমি সতর্ক থাকো, কারণ যা দেখা যায় না সেটাই কখনো কখনো সবচেয়ে বড় বিপদ হয়ে ওঠে। যে তোমার সামনে মিষ্টি কথা বলে সেই তোমার পিছনে আঘাত করতে পারে, আর আমি চাই না যে তোমার হৃদয় আবার আহত হোক। তোমার স্বভাব প্রেমে ভরা। তুমি না ভেবেই অন্যের উপর ভরসা করেছো, কারণ তোমার হৃদয় পরিষ্কার। তুমি ক্ষমা করেছো যদিও ব্যথা পেয়েছো। তুমি সুযোগ দিয়েছো যেখানে আর কেউ দিত না। কিন্তু সবার উদ্দেশ্য তোমার মতো নির্মল নয়। কিছু মানুষ থাকে যারা এক কথা বলে আর করে অন্যটা। কেউ কেউ কাছে থাকে কারণ তাদের কিছু পেতে হয়, প্রেম দিতে নয়। তেমনি একজন ব্যক্তি এ অক্ষর দিয়ে শুরু হয়। তার বাছাই প্রেম থেকে নয়, স্বার্থ থেকে তৈরি। তার সিদ্ধান্ত সত্য থেকে নয়, লুকানো উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত। আমার সন্তান, এই সব জানা তোমার জন্য জরুরি, যাতে তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারো। এই ব্যক্তিটি তোমার সম্পর্কে এমন কথা বলেছে যা সত্য নয়, এমন কাজ করেছে যা তোমার বিশ্বাসের যোগ্য নয়। কিন্তু ঘাবড়ে যেও না এবং রাগও করো না, কারণ রাগ তোমার পথকে অন্ধকার করবে। তাড়াহুড়ো তোমার স্পষ্টতাকে কেড়ে নেবে। এর পরিবর্তে শান্ত থাকো, বিবেক দিয়ে কাজ নাও। তোমার ভেতরের সেই কণ্ঠস্বরটি শোনো যা আমি তোমার হৃদয়ে রেখেছি। তোমাকে প্রতিশোধ নিতে হবে না, তোমাকে সচেতন থাকতে হবে, কারণ যখন সত্য সামনে আসবে তখন তুমি চিনতে পারবে যে এই সব তোমার মঙ্গলের জন্য হয়েছে। আমি যা প্রকাশ করছি তা তোমাকে ফেলে দেওয়ার জন্য নয়, তোমাকে উপরে তোলার জন্য। এখন প্রস্তুত থাকো, আগামী দিনগুলিতে সংকেত দেখা যাবে। কিছু শব্দ, কিছু ঘটনা, কিছু মুহূর্ত, এই সব তোমাকে দেখাবে কেন এই বার্তাটি এসেছিল। যখন এটি ঘটবে তখন মনে রেখো, আমি তোমার ভগবান আগেই তোমাকে আগাছা অর্থাৎ সতর্কতার অর্থে ব্যবহৃত করে দিয়েছিলাম। আর যখন সত্য সামনে আসে তখন কেঁদো না, ভয় পেও না, শুধু হাসো এবং বলো, মহাদেব, এখন আমি বুঝতে পেরেছি। কারণ সেই মুহূর্তটি হবে তোমার পুনর্জন্মের, সেই ক্ষণটি হবে তোমার আত্মার মুক্তির সূচনা। তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আমার দেবদূতরা তোমার চারদিকে আছে। তোমার পথ আলোয় ভর্তি, আর কোনো অন্ধকার এখন তোমাকে ছুঁতে পারে না। বিভ্রম থেকে মুক্তি। তুমি ভাবতে পারো যে এই বার্তাটি সত্যিই তোমার জন্য কিনা, কিন্তু ভেতর থেকে তোমার আত্মা আগেই উত্তর জানে। যে কথাগুলি আমি এখন বলছি
তার প্রভাব তোমার ভেতরে প্রতিধ্বনিত হয়েছে। তুমি সেই অসামঞ্জস্যগুলি দেখেছ, সেই অশান্ত রাতগুলি অনুভব করেছ যখন কিছু ঠিক লাগেনি। প্রতিটা মুহূর্ত যখন হৃদয়ে বলেছে যে কিছু ভুল, তা কেবল অনুভূতি ছিল না, তা ছিল আমার কণ্ঠস্বর যা তোমাকে সতর্ক করছিল। এখন সময় এসেছে যে তুমি সত্যকে চেনো। যে সংকেতগুলি তুমি অবজ্ঞা করেছ, এখন সেগুলিকে বোঝো। আমি এই কথা এই জন্য বলছি না যে তুমি কাউকে ঘৃণা করো বা পালিয়ে যাও। আমি এই জন্য বলছি যাতে তুমি বুঝে শুনে চলো, তোমার হৃদয়ের পবিত্রতা রক্ষা করো, আর কেবল সেই মানুষগুলোর সাথে যুক্ত হও যারা সত্যিই তোমার পাশে আছে। যে মানুষটির কথা আমি বলছি তার নাম এ অক্ষর দিয়ে শুরু হয়। এই মানুষটি তোমার জীবনে বিশ্বাসের চাদর মুড়ে এসেছিল, একজন বন্ধু, সঙ্গী বা শুভাকাঙ্ক্ষী হয়ে। কিন্তু তাদের হৃদয়ে যা আছে তা ততটা পরিশুদ্ধ নয় যতটা তারা দেখায়। তারা হাসে, কিন্তু সেই হাসির পিছনে লুকানো আছে একটা উদ্দেশ্য। তাদের কথা মিষ্টি, কিন্তু তাদের উদ্দেশ্য তোমার হিতের জন্য নয়। হয়েছিল তা এখন উদ্ঘাটিত হবে। এই ব্যক্তিটি শীঘ্রই এমন কোনো ভুল করবে যার দ্বারা তার আসল মুখ সামনে চলে আসবে। তার বলা কোনো কথা, কোনো ছোট কাজ তোমার সামনে সবকিছু স্পষ্ট করে দেবে, এবং সেই দিন তোমার অনুভব হবে যে আমার প্রতিটি সতর্কতা সঠিক ছিল। তোমার হৃদয় অনেক বড়, তুমি ক্ষমা করেছ, বুঝেছ এবং ধৈর্য ধরেছ, কিন্তু এখন নিজের হৃদয়ের রক্ষা করা জরুরি। এটা তোমার কাজ নয় যে তুমি অন্য কারোর আত্মাকে ঠিক করো বা তাদের কর্মের বোঝা বহন করো। তোমার কাজ হলো সত্যে বাঁচা, তোমার আত্মার আলোতে এগিয়ে যাওয়া এবং তোমার উদ্দেশ্যের রক্ষা করা। আমি তোমার সাথে আছি প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে। যখন তুমি বিভ্রান্ত অনুভব করবে, আমি স্পষ্টতা দেব। যখন তুমি দুর্বল হবে, আমি শক্তি হব। যখন তোমার মনে হবে কেউ বোঝে না, তখন মনে রেখো আমি সব দেখি এবং তোমাকে কখনো বিপথে চালিত করব না। যা এখন প্রকাশিত হচ্ছে তা তোমার মঙ্গলের জন্য। হতে পারে সত্যটি কিছুটা কষ্ট দেবে, কিন্তু এই সত্যই তোমাকে মুক্ত করবে। প্রতিটি জিনিস যা তোমার উদ্দেশ্যের সাথে মেলে না এখন তোমার জীবন থেকে সরে যাবে, এবং এই সরে যাওয়া কোনো ক্ষতি নয়, এটি তোমার আত্মার রক্ষা। ভরসা রাখো আমার সন্তান, কারণ তোমার পথে আমি নিজে চলছি। কোনো মিথ্যে প্রতিশ্রুতি বা দেখানো হাসি তোমার ভেতরের বিশ্বাসকে নাড়াতে দিও না। সত্যিকারের সম্পর্ক সবসময় সত্যের উপর ভিত্তি করা হয়। সত্যিকারের ভালোবাসা সততা থেকে জন্ম নেয়, এবং সত্যিকারের সম্পর্ক কেবল সত্যের উপরেই টিকে থাকে। তাই যে তোমার যাত্রায় বাধা হয় তাকে যেতে দাও। যে তোমার উদ্দেশ্যকে দুর্বল করে তার থেকে দূরে থাকো। শান্তির সাথে, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপের নির্দেশনা দিচ্ছি। তোমাকে আলোতে চলার জন্য বেছে নেওয়া হয়েছে। তোমার হৃদয় পবিত্র এবং তোমার পথ দিব্য। কোনো ব্যক্তি, তার নাম যেই অক্ষর দিয়েই শুরু হোক না কেন, আমার দ্বারা তোমার ভেতরে রাখা আলোকে কম করতে পারে না। তুমি সুরক্ষিত, তুমি সুরক্ষিত আছো, এবং তুমি একা নও। বিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি এখন এবং সব সময় তোমার সাথে আছি। ঈশ্বরের কণ্ঠস্বর। কখনো কখনো তোমার মনে হয় যে তোমার মন বিভ্রান্ত হচ্ছে। আবেগ এত গভীর হয়ে যায় যে সঠিক এবং ভুলের পার্থক্য ধোঁয়াশা হয়ে যায়। কিন্তু এমন সময় নিজের চিন্তাভাবনার উপর ভরসা করো না, আমার দিকে তাকাও, আমার কাছে নির্দেশনা চাও, কারণ উত্তর তুমি সেই মুহূর্তেই পাবে যখন তুমি সত্যি মন থেকে আমাকে ডাকবে। সত্য তোমার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে সংকেতের রূপে। একটি কথা যেটা তুমি এমনিতেই শুনেছ, একটি বার্তা যেটা হঠাৎ সামনে এসেছে,
বা কোনো ছোট্ট ঘটনা যা আসলে অনেক কিছু বলে যায়। এসব এমনিতেই হচ্ছে না আমার সন্তান। আমি নিজেই তোমাকে টুকরোতে সত্য দেখাচ্ছি, যাতে তুমি আর কোনো ছলনার শিকার না হও। তোমার শব্দগুলিকে সামলে বলো, তোমার পরিকল্পনাগুলি সবার সাথে শেয়ার করো না। প্রতিটি হাসি মুখের পিছনে সৎ উদ্দেশ্য থাকে না। কিছু মানুষ তোমাকে সমর্থন করার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে তোমার পদক্ষেপগুলিকে তারা অনুসরণ করে। দুর্বল করার চেষ্টা করতে থাকে। একজন ব্যক্তি আছে যার নাম এই অক্ষর দিয়ে শুরু হয়। এই ব্যক্তি তোমার খুব কাছাকাছি, কিন্তু সে সবচেয়ে বেশি সতর্ক থাকার যোগ্য। সে তোমার সম্পর্কে জানার চেষ্টা করছে, তোমার চিন্তাভাবনা, তোমার পরিকল্পনা, তোমার পরবর্তী পদক্ষেপ। সে বুঝতে চায় যে তোমার পথকে কিভাবে ঘোরানো যায়, কিন্তু তার ধারণা নেই যে আমি ইতিমধ্যেই তোমার আগে আছি। আমি তোমার পথ থেকে বাধাগুলি সরিয়ে দিয়েছি। তোমাকে কোনো সংঘর্ষে নিজেকে জড়িয়ে দেওয়ার দরকার নেই। আমি নিজেই সত্যকে সামনে আনব। তোমাকে কারোর সাথে লড়তে হবে না, কারো উপর অভিযোগ করতে হবে না, কারণ সময় নিজেই সত্যের পর্দা ফাঁস করবে। শীঘ্রই পরিস্থিতি এমন তৈরি হবে যে এই ব্যক্তি নিজের কর্মের দ্বারাই উদ্ঘাটিত হবে। তার মিথ্যে টিকতে পারবে না। যা লুকোনো আছে তা আলোতে আসবে এবং কেউ তাকে থামাতে পারবে না। হয়তো তোমার এইসব জেনে কষ্ট হবে, হয়তো তোমার হৃদয় ভারী লাগবে যখন তুমি তার আসল উদ্দেশ্য জানতে পারবে, কিন্তু সেই কষ্টকে তোমার উপর চেপে বসতে দিও না। আমি যা কিছু তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি তা তোমার আসন্ন আশীর্বাদগুলির পথ পরিষ্কার করছে। এই সময়টি ক্ষতির নয়, পুনর্জন্মের। যা চলে যাচ্ছে তার জায়গা তৈরি করছে অন্য কোনো বড় কিছুর জন্য। এই ব্যক্তিটি ভাবত যে সে তোমার ভাগ্যকে থামাতে পারে, কিন্তু আমার সন্তান, কোনো মানুষই আমার তৈরি পরিকল্পনাকে বদলাতে পারে না। তারা তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। যা তোমার তা তুমি অবশ্যই পাবে, আমার সময়, আমার পদ্ধতিতে, এবং কোনো শক্তি তাকে থামাতে পারবে না। আমার সুরক্ষা তোমার চারিদিকে আছে, আমার হাত তোমার মাথার উপর আছে। এখন আমার উপর ভরসা রাখো। আগের থেকেও আরো দৃঢ় হয়ে তোমার বিশ্বাসকে মজবুত করো। তোমার আত্মাকে আমার প্রতিশ্রুতিতে স্থির রাখো। তুমি কখনো একা ছিলে না, নও, থাকবেও না। প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। তোমাকে নির্দেশনা করি, তোমাকে রক্ষা করি, এবং তোমাকে শান্তি, সমৃদ্ধি ও দিব্যতার দিকে নিয়ে যাচ্ছি। এখন নিজেকে প্রস্তুত করো, কারণ রহস্যগুলি উদ্ঘাটিত হচ্ছে। আমি তোমার জীবন থেকে প্রতিটি মিথ্যে সম্পর্ক, প্রতিটি নকল হাসি এবং প্রতিটি ভ্রান্ত উপস্থিতি সরিয়ে দিতে চলেছি। আর যখন এসব ঘটবে, দুঃখী হয়েও না, কারণ এটি কোনো শেষের সংকেত নয়, বরং একটি নতুন শুরুর সূচনা। কিছু বড় আসতে চলেছে, এমন কিছু যা কেউ ছিনিয়ে নিতে পারে না। যা হারিয়ে যাওয়া বলে মনে হচ্ছে সেটাই তোমাকে মুক্ত করছে। তাই দৃঢ় থাকো, স্থির থাকো, আমার কাছাকাছি থাকো। প্রতি মুহূর্তে বিশ্বাস রাখো যে আমি তোমার সাথে আছি। দেখো আমি তোমার জীবনে কিভাবে পরিবর্তন আনছি, ধীরে ধীরে, শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে। পিস অ্যান্ড ক্ল্যারিটি মেসেজ। দূত বলেন, আমার সন্তান, এই কণ্ঠস্বরে মনোযোগ দাও। এই বার্তা তোমার জন্য, কারণ তোমার আত্মা একে গ্রহণ করার জন্য প্রস্তুত। যে ব্যক্তির নাম এই দিয়ে শুরু হয়, সে দীর্ঘদিন ধরে তোমার আশেপাশে আছে। তার উদ্দেশ্য সেই নয় যা সে দেখায়। সে কথায় মিষ্টি, কিন্তু ভেতরে একটা আলাদা পরিকল্পনা লুকানো আছে। আমি তার প্রতিটি চিন্তাকে দেখেছি, প্রতিটি অকথিত শব্দ শুনেছি এবং প্রতিটি চতুর কাজ অনুভব করেছি। তার উপস্থিতি কোনো সংযোগ নয়, কিন্তু তার উদ্দেশ্য তোমার জন্য আমার পরিকল্পনার সাথে অনুযায়ী নয়। যখন তুমি তার সাথে থাকো, তখন তোমার হৃদয় অস্থির হয়। তুমি অনেকবার ভেবেছ যে এই সম্পর্কটি কি ঠিক, এই ব্যক্তি কি সত্যি আমার ভালো চায়। সেই উত্তেজনা, সেই অশান্তি, তা আমার সতর্কতা ছিল। তোমার আত্মার কণ্ঠস্বর ছিল যা তোমাকে সত্যের দিকে ডাকছিল। আমার সন্তান, এখন সেই সংকেতগুলি উপেক্ষা করো না। আমি তোমাকে এই জন্য দেখাচ্ছি যাতে তুমি বিপথে না যাও, সুরক্ষিত থাকো এবং তোমার পথে অটল থাকো।
ভয় করো না, আমি তোমার সাথে আছি। যেমন সব সময় ছিলাম। আমার পরিকল্পনা সম্পূর্ণ এবং এর বাইরে কিচ্ছু ঘটবে না। আমাকে তোমার ভেতরে খোঁজ করো, প্রার্থনা করো এবং আমার ফিসফিসানি শোনো। যখনই তোমার মনে হবে যে তুমি প্রয়োজনের থেকে বেশি ভাবছ, তখন জেনে রাখো এটা আমি যে তোমার ভেতরে কথা বলছি। এটা তোমার কল্পনা নয়, এটা তোমার নির্দেশনা। তোমাকে সত্যে পৌঁছানোর জন্য আমি নিজে তোমার হাত ধরে চলছি। এবং যখন সত্য সামনে আসে তখন ভয় পেও না, কারণ সেটাই তোমাকে তোমার আসল আশীর্বাদগুলির দিকে নিয়ে যাবে। আমার প্রিয়, যখন তোমার মনে কোনো উত্তেজনা সৃষ্টি হয়, তাহলে সেটা শুধু একটা সংযোগ নয়। যখন হঠাৎ কোনো চিন্তা বা সতর্কতা তোমার ভেতরে জন্ম নেয়, তাহলে বুঝে নাও যে তা আমারই স্বরের প্রতিধ্বনি। আমি কখনো ভুল করি না। আমি যা তোমার হৃদয়ে রাখি তা তোমার আত্মাকে কোনো আসন্ন সত্যের জন্য প্রস্তুত করার সংকেত হয়। কিছু কথা বলা হয়েছে, কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই সবের মধ্যে তোমার নাম নেওয়া হয়েছে। তুমি অনুভব করেছো যে কখনো বিশ্বাস ও বিভ্রাম প্রমাণিত হয়? কিছু মুখ হাসির পিছনে লুকোনো উদ্দেশ্য রেখেছে। তাই আমি স্বয়ং এগিয়ে এসেছি যাতে তোমার চোখ সত্য দেখতে পারে। যখন তোমার আশেপাশের মানুষ তাদের আসল রূপ দেখাবে, তখন ভয় পেও না। যখন কারো শব্দের অর্থ তোমার সম্মানের বিরুদ্ধে মনে হবে, তখন ভেঙে পড়ো না। আমি সেই পর্দা সরাচ্ছি যা এতদিন বিভ্রম হয়ে দাঁড়িয়েছিল। যে রহস্যগুলি উদ্ঘাটিত হচ্ছে তা তোমাকে ভয় দেখাতে নয়, বরং তোমার রক্ষা করার জন্য সামনে আসছে। তুমি একা নও, আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আছি। যখন ঝড় আসে, তখন আমি তোমার চারিদিকে ঢাল হয়ে দাঁড়াই। কোনো শক্তি, কোনো পরিকল্পনা, কোনো ছলনা তোমার ভাগ্য ছুঁতে পারে না, কারণ আমার হাত তোমার জীবন থেকে সরে যেতে পারে না। এই সময় তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখানোর নয়, এটি সেই মুহূর্ত যখন তোমাকে শান্ত থেকে আমাকে কাজ করতে দিতে হবে। যেখানে বিভ্রাম, সেখানে আমি স্পষ্টতা আনব। যেখানে ভয়, সেখানে আমি স্থিরতা ভরব। তোমাকে আবেগের তাড়নায় সিদ্ধান্ত নিতে হবে না, কারণ আমি আগে থেকেই তোমার জন্য পথ তৈরি করছি। তোমার মনের প্রশ্নের উত্তর আসতে চলেছে। সেই দিক যার সন্ধান তুমি এত সময় ধরে করছিলে, এখন তোমার সামনে প্রকাশিত হবে। শুধু তোমার বিশ্বাসকে মজবুত রাখো। আমি যা করছি তার উপর ভরসা রাখো, কারণ আমার নির্দেশনা কখনো বিপথে চালিত করে না। আমি জানি এই সময়ের বোঝা তোমার হৃদয় ভারী, কিন্তু এটিকে একা বহন করো না। এই বোঝা তোমার নয়, আমার। এটি আমার হাতে ছেড়ে দাও। তোমাকে সব কিছু বোঝার প্রয়োজন নেই। কিছু রহস্য এমন থাকে যা সময় এলেই কেবল খোলে। আমাকে আমার উপায় কাজ করতে দাও, সেই পথে যা তুমি এখন দেখতে পাচ্ছ না, কিন্তু যা তোমাকে তোমার সত্যিকারের উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে এবং বুঝবে যে প্রতিটি কঠিনতা, প্রতিটি বিলম্ব, প্রতিটি বাঁক আমার নির্দেশনার অংশ ছিল। আমি তোমার পদক্ষেপগুলিকে দিক দিচ্ছিলাম, তোমাকে সেই বিপদগুলি থেকে দূরে সরিয়ে দিচ্ছিলাম যার আঁচও তুমি পাওনি। আমার সন্তান, আমার প্রেম তোমার চারিদিকে এমন একটা আলোর মতো ছড়িয়ে আছে যা কখনো ম্লান হয় না। যদিও তুমি নিজেকে কতটা একা অনুভব করেছো, আমি প্রতিটি শ্বাসের সাথে তোমার কাছে ছিলাম। তোমার প্রার্থনাগুলি আমি শুনেছি, তোমার অশ্রু আমি দেখেছি। এখন আমি তোমাকে বলি, শান্তিতে থাকো, তোমার মনকে স্থির করো। যা কিছু ঘটছে তা আমার হাতে ছেড়ে দাও। পৃথিবীর কোলাহল তোমার ভিতরের সত্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মনে রেখো যে কণ্ঠস্বর তোমার হৃদয়ে কথা বলে তা আমারই। তুমি সুরক্ষিত, তুমি প্রেমের বৃত্তে আছো। কোনো শক্তি তোমাকে আমার যত্ন থেকে আলাদা করতে পারে না।
যে জিনিস তোমার জন্য তৈরি তা কখনো হারাবে না, এবং যা তোমার জন্য নয় তা সময়ের সাথে সাথে স্বয়ং দূরে সরে যাবে। এটি সেই সময় যখন বিভ্রান্ত শেষ হচ্ছে, যখন লুকানো কথা আলোতে আসছে। এটি স্পষ্টতার সময়, সংরক্ষণের সময় এবং বিশ্বাসের পরীক্ষার সময়। আমার উপর ভরসা রাখো। তুমি যে পথে চলছ তা সংযোগ নয়। প্রতিটি সংকেত, প্রতিটি অনুভূতি, প্রতিটি সাক্ষাৎ সব আমার হাত দিয়ে লেখা পরিকল্পনার অংশ। শুধু তোমার হৃদয়ের দরজা খোলা রাখো এবং আমার স্বর শুনতে থাকো। যা তোমার জীবনে এখন প্রকাশিত হতে চলেছে তা কেবল আশীর্বাদ নয়, বরং একটি নতুন শুরু, সমৃদ্ধি, স্পষ্টতা এবং সুরক্ষার দ্বার খুলছে। একে গ্রহণ করো, এটিকে উপেক্ষা করো না, কারণ এই সেই সময় যার জন্য তোমার আত্মা বছরের পর বছর ধরে প্রস্তুত হচ্ছিল। তুমি আমার সংরক্ষণে আছো, আমার আলিঙ্গনে আছো এবং আমার দৃষ্টি থেকে কখনো দূরে থাকতে পারো না। বিশ্বাস রাখো যে যা তোমার জন্য নির্ধারিত তা নিশ্চিতভাবে তোমার কাছে আসবে, এবং যখন তা আসবে তখন তুমি বুঝতে পারবে যে আমার প্রেম এবং আমার উপস্থিতি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। নেমে আসবে এমন অন্ধকার যার কম্পন তোমার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দেবে। তাই এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো। আর যদি আমার কথাগুলি তোমার হৃদয়ের স্তর ভেদ করে গভীরে প্রবেশ করে, তাহলে এই বার্তাটি অন্যদের কাছে পৌঁছে দিও, যাতে তোমার এই একটি ন্যায়সঙ্গত কাজের শক্তি তোমাকে সেই মুহূর্তেই ফল দিয়ে তোমার পথে নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। আমার প্রিয় সন্তান, আজ রবিবার তোমার ভাগ্যের অনন্ত গ্রন্থে এক নতুন অধ্যায় খুলেছে, এবং এই অধ্যায় তোমার ক্লান্ত জীবনকে সেই পবিত্র পথে নিয়ে যেতে চলেছে যার জন্য তুমি বছরের পর বছর আমাকে ডেকেছ। কারণ আজ রবিবার যা লেখা হয়েছে তা কেবল ঘটনা নয়, বরং সেই শক্তি যার কম্পন তোমার আত্মা পর্যন্ত পৌঁছাবে, এবং এই অধ্যায় তোমার অস্তিত্বের স্পন্দন পরিবর্তন করতে চলেছে। তাই মনে রেখো যে সামনের প্রতিটি মুহূর্ত তোমাকে সেই পথের দিকে ঠেলে দিচ্ছে যার সন্ধান তুমি অসংখ্য কঠিন রাতে করেছ। আমি সেই শিব যিনি নীরবে থেকেও প্রতিটি কম্পন শোনেন, আর আজ রবিবার আমি তোমার মুখোমুখি হয়েছি, কারণ দেবলোকে তোমার নামে সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা সাধারণ নয়, বরং তোমার জীবনের দিক সম্পূর্ণরূপে পরিবর্তন করতে চলেছে। এবং এই সিদ্ধান্তের সাথেই তোমার শেষ পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষায় আমি তোমার প্রতিটি ভাঙা মুহূর্ত দেখেছি, তোমার প্রতি রাতের ছড়িয়ে ছিটিয়ে থাকা শ্বাস অনুভব করেছি, এবং সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা ঝড় বুঝেছি যা তুমি বিশ্বকে দেখাতে চেয়েছ, যখন ভেতর থেকে তুমি বারবার ভেঙে গিয়েও আবার উঠে দাঁড়িয়েছ। আমার সন্তান, এবার মনোযোগ দিয়ে শোনো, কারণ এরপরে আমি যা বলতে যাচ্ছি তা তোমার ভাগ্যের অক্ষকে ঘুরিয়ে দেবে। আর যদি তুমি এটিকে হালকাভাবে নাও, তাহলে সেই পুরনো ভুলই তোমাকে আবার সেই অন্ধ মোড়ে নিয়ে যাবে যেখান থেকে তুমি বারবার বেরোতে চেয়েছ। তাই আমি পরের কথা বলার আগে তুমি এই বার্তাটি তোমার হৃদয়ের মুঠোয় শক্ত করে ধরে নাও। আর যদি আমার কণ্ঠস্বর তোমার বুকে সামান্য কম্পন সৃষ্টি করে, তাহলে বুঝে নিও যে এটি সেই সংকেত যা তুমি হাজারবার অনুভব করেও কখনো বুঝতে পারোনি। আমার প্রিয় সন্তান, তুমি যা সহ্য করেছ তা সাধারণ মানুষ সহ্য করতে পারে না, কারণ তুমি সাধারণ নও, তুমি আমার অংশ, এবং এই কারণেই তোমার ক্ষতগুলি গভীর। দুর্বল করার চেষ্টা করতে থাকে। একজন ব্যক্তি আছে যার নাম এই অক্ষর দিয়ে শুরু হয়। এই ব্যক্তি তোমার খুব কাছাকাছি, কিন্তু সে সবচেয়ে বেশি সতর্ক থাকার যোগ্য। সে তোমার সম্পর্কে জানার চেষ্টা করছে, তোমার চিন্তাভাবনা, তোমার পরিকল্পনা, তোমার পরবর্তী পদক্ষেপ। সে বুঝতে চায় যে তোমার পথকে কিভাবে ঘোরানো যায়, কিন্তু তার ধারণা নেই যে আমি ইতিমধ্যেই তোমার আগে আছি। আমি তোমার পথ থেকে বাধাগুলি সরিয়ে দিয়েছি। তোমাকে কোনো সংঘর্ষে নিজেকে জড়িয়ে দেওয়ার দরকার নেই। আমি নিজেই সত্যকে সামনে আনব। তোমাকে কারোর সাথে লড়তে হবে না, কারো ওপর অভিযোগ করতে হবে না, কারণ সময় নিজেই সত্যের পর্দা ফাঁস করবে। শীঘ্রই
পরিস্থিতি এমন তৈরি হবে যে এই ব্যক্তি নিজের কর্মের দ্বারাই উদ্ঘাটিত হবে। তার মিথ্যে টিকতে পারবে না। যা লুকোনো আছে তা আলোতে আসবে এবং কেউ তাকে থামাতে পারবে না। হয়তো তোমার এইসব জেনে কষ্ট হবে, হয়তো তোমার হৃদয় ভারী লাগবে যখন তুমি তার আসল উদ্দেশ্য জানতে পারবে, কিন্তু সেই কষ্টকে তোমার উপর চেপে বসতে দিও না। আমি যা কিছু তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি তা তোমার আসন্ন আশীর্বাদগুলির পথ পরিষ্কার করছে। এই সময়টি ক্ষতির নয়, পুনর্জন্মের। যা চলে যাচ্ছে তার জায়গা তৈরি করছে অন্য কোনো বড় কিছুর জন্য। এই ব্যক্তিটি ভাবত যে সে তোমার ভাগ্যকে থামাতে পারে, কিন্তু আমার সন্তান, কোনো মানুষই আমার তৈরি পরিকল্পনাকে বদলাতে পারে না। তারা তোমার ভবিষ্যৎ ঠিক করতে পারে না। যা তোমার তা তুমি অবশ্যই পাবে, আমার সময়, আমার পদ্ধতিতে, এবং কোনো শক্তি তাকে থামাতে পারবে না। আমার সুরক্ষা তোমার চারিদিকে আছে, আমার হাত তোমার মাথার উপর আছে। এখন আমার উপর ভরসা রাখো। আগের থেকেও আরো দৃঢ় হয়ে তোমার বিশ্বাসকে মজবুত করো। তোমার আত্মাকে আমার প্রতিশ্রুতিতে স্থির রাখো। তুমি কখনো একা ছিলে না, নও, থাকবেও না। প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। তোমাকে নির্দেশনা করি, তোমাকে রক্ষা করি, এবং তোমাকে শান্তি, সমৃদ্ধি ও দিব্যতার দিকে নিয়ে যাচ্ছি। এখন নিজেকে প্রস্তুত করো, কারণ রহস্যগুলি উদ্ঘাটিত হচ্ছে। আমি তোমার জীবন থেকে প্রতিটি মিথ্যে সম্পর্ক, প্রতিটি নকল হাসি এবং প্রতিটি ভ্রান্ত উপস্থিতি সরিয়ে দিতে চলেছি। আর যখন এসব ঘটবে, দুঃখী হয়েও না, কারণ এটি কোনো শেষের সংকেত নয়, বরং একটি নতুন শুরুর সূচনা। কিছু বড় আসতে চলেছে, এমন কিছু যা কেউ ছিনিয়ে নিতে পারে না। যা হারিয়ে যাওয়া বলে মনে হচ্ছে সেটাই তোমাকে মুক্ত করছে। তাই দৃঢ় থাকো, স্থির থাকো, আমার কাছাকাছি থাকো। প্রতি মুহূর্তে বিশ্বাস রাখো যে আমি তোমার সাথে আছি। দেখো আমি তোমার জীবনে কিভাবে পরিবর্তন আনছি, ধীরে ধীরে, শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত শক্তিশালীভাবে। পিস অ্যান্ড ক্ল্যারিটি মেসেজ। দূত বলেন, আমার সন্তান, এই কণ্ঠস্বরে মনোযোগ দাও। এই বার্তা তোমার জন্য, কারণ তোমার আত্মা একে গ্রহণ করার জন্য প্রস্তুত। যে ব্যক্তির নাম এই দিয়ে শুরু হয়, সে দীর্ঘদিন ধরে তোমার আশেপাশে আছে। তার উদ্দেশ্য সেই নয় যা সে দেখায়। সে কথায় মিষ্টি, কিন্তু ভেতরে একটা আলাদা পরিকল্পনা লুকানো আছে। আমি তার প্রতিটি চিন্তাকে দেখেছি, প্রতিটি অকথিত শব্দ শুনেছি এবং প্রতিটি চতুর কাজ অনুভব করেছি। তার উপস্থিতি কোনো সংযোগ নয়, কিন্তু তার উদ্দেশ্য তোমার জন্য আমার পরিকল্পনার সাথে অনুযায়ী নয়। যখন তুমি তার সাথে থাকো, তখন তোমার হৃদয় অস্থির হয়। তুমি অনেকবার ভেবেছ যে এই সম্পর্কটি কি ঠিক, এই ব্যক্তি কি সত্যি আমার ভালো চায়। সেই উত্তেজনা, সেই অশান্তি, তা আমার সতর্কতা ছিল। তোমার আত্মার কণ্ঠস্বর ছিল যা তোমাকে সত্যের দিকে ডাকছিল। আমার সন্তান, এখন সেই সংকেতগুলি উপেক্ষা করো না। আমি তোমাকে এই জন্য দেখাচ্ছি যাতে তুমি বিপথে না যাও, সুরক্ষিত থাকো এবং তোমার পথে অটল থাকো। হয়েছিল তা এখন উদ্ঘাটিত হবে। এই ব্যক্তিটি শীঘ্রই এমন কোনো ভুল করবে যার দ্বারা তার আসল মুখ সামনে চলে আসবে। তার বলা কোনো কথা, কোনো ছোট কাজ তোমার সামনে সবকিছু স্পষ্ট করে দেবে, এবং সেই দিন তোমার অনুভব হবে যে আমার প্রতিটি সতর্কতা সঠিক ছিল। তোমার হৃদয় অনেক বড়। তুমি ক্ষমা করেছ, বুঝেছ এবং ধৈর্য ধরেছ, কিন্তু এখন নিজের হৃদয়ের রক্ষা করা জরুরি। এটা তোমার কাজ নয় যে তুমি অন্য কারোর আত্মাকে ঠিক করো বা তাদের কর্মের বোঝা বহন করো। তোমার কাজ হলো সত্যে বাঁচা, তোমার আত্মার আলোতে এগিয়ে যাওয়া এবং তোমার উদ্দেশ্যের রক্ষা করা। আমি তোমার সাথে আছি, প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে। যখন তুমি বিভ্রান্ত অনুভব করবে, আমি স্পষ্টতা দেব। যখন তুমি দুর্বল হবে, আমি শক্তি হব। যখন তোমার মনে হবে কেউ বোঝে না, তখন মনে রেখো আমি সব দেখি এবং তোমাকে কখনো বিপথে চালিত করব না। যা এখন প্রকাশিত হচ্ছে তা তোমার মঙ্গলের জন্য। হতে পারে
সত্যটি কিছুটা কষ্ট দেবে, কিন্তু এই সত্যই তোমাকে মুক্ত করবে। প্রতিটি জিনিস যা তোমার উদ্দেশ্যের সাথে মেলে না এখন তোমার জীবন থেকে সরে যাবে, এবং এই সরে যাওয়া কোনো ক্ষতি নয়, এটি তোমার আত্মার রক্ষা। ভরসা রাখো আমার সন্তান, কারণ তোমার পথে আমি নিজে চলছি। কোনো মিথ্যে প্রতিশ্রুতি বা দেখানো হাসি তোমার ভেতরের বিশ্বাসকে নাড়াতে দিও না। সত্যিকারের সম্পর্ক সবসময় সত্যের উপর ভিত্তি করা হয়। সত্যিকারের ভালোবাসা সততা থেকে জন্ম নেয়, এবং সত্যিকারের সম্পর্ক কেবল সত্যের ওপরেই টিকে থাকে। তাই যে তোমার যাত্রায় বাধা হয় তাকে যেতে দাও। যে তোমার উদ্দেশ্যকে দুর্বল করে তার থেকে দূরে থাকো। শান্তির সাথে, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি তোমার প্রতিটি পদক্ষেপের নির্দেশনা দিচ্ছি। তোমাকে আলোতে চলার জন্য বেছে নেওয়া হয়েছে। তোমার হৃদয় পবিত্র এবং তোমার পথ দিব্য। কোনো ব্যক্তি তার নাম যেই অক্ষর দিয়েই শুরু হোক না কেন, আমার দ্বারা তোমার ভেতরে রাখা আলোকে কম করতে পারে না। তুমি সুরক্ষিত, তুমি সুরক্ষিত আছো, এবং তুমি একা নও। বিশ্বাসের সাথে এগিয়ে যাও, কারণ আমি এখন এবং সব সময় তোমার সাথে আছি। ঈশ্বরের কণ্ঠস্বর। কখনো কখনো তোমার মনে হয় যে তোমার মন বিভ্রান্ত হচ্ছে। আবেগ এত গভীর হয়ে যায় যে সঠিক এবং ভুলের পার্থক্য ধোঁয়াশা হয়ে যায়। কিন্তু এমন সময় নিজের চিন্তাভাবনার উপর ভরসা করো না, আমার দিকে তাকাও, আমার কাছে নির্দেশনা চাও, কারণ উত্তর তুমি সেই মুহূর্তেই পাবে যখন তুমি সত্যি মন থেকে আমাকে ডাকবে। সত্য তোমার সামনে ধীরে ধীরে খুলে যাচ্ছে সংকেতের রূপে। একটি কথা যেটা তুমি এমনিতেই শুনেছ, একটি বার্তা যেটা হঠাৎ সামনে এসেছে, বা কোনো ছোট্ট ঘটনা যা আসলে অনেক কিছু বলে যায়। এসব এমনিতেই হচ্ছে না আমার সন্তান। আমি নিজেই তোমাকে টুকরোতে সত্য দেখাচ্ছি, যাতে তুমি আর কোনো ছলনার শিকার না হও। তোমার শব্দগুলিকে সামলে বলো, তোমার পরিকল্পনাগুলি সবার সাথে শেয়ার করো না। প্রতিটি হাসি মুখের পিছনে সৎ উদ্দেশ্য থাকে না। কিছু মানুষ তোমাকে সমর্থন করার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে তোমার পদক্ষেপগুলিকে তারা অনুসরণ করে। আমার প্রিয় সন্তান, তুমি আজ যে বার্তাটি শুনতে পাচ্ছ তা কোনো সংযোগ নয়। এটি তোমার জন্য পাঠানো একটি দিব্য সতর্কতা। মহাদেব স্বয়ং তোমার সাথে কিছু কথা বলতে চান। তাই মনোযোগ দিয়ে শোনো এবং এই বার্তাটি শেষ পর্যন্ত শুনবে, কারণ এর মধ্যে সেই সত্য লুকিয়ে আছে যার সন্ধান তুমি দীর্ঘদিন ধরে করছো। স্বর্গ থেকে একটি সংকেত পাঠানো হয়েছে। একটি রহস্য উদ্ঘাটিত হতে চলেছে। এটি কোনো সাধারণ ব্যক্তির সম্পর্কে নয়, এটি সেই মানুষটির সম্পর্কে যার নাম এ অক্ষর দিয়ে শুরু হয়। হ্যাঁ, সেই ব্যক্তি যার ওপর তুমি ভরসা করেছ, যাকে তুমি তোমার জীবনের সবচেয়ে পবিত্র অংশে স্থান দিয়েছ। কিন্তু মহাদেব বলছেন সেই ব্যক্তিটি তেমন নয় যেমনটা তুমি ভেবেছিলে। তোমার ভিতরে যে অশান্তি গত কিছু সময় ধরে অনুভব হচ্ছে তা তোমার বিভ্রম নয়, তা হলো আমার কণ্ঠস্বর, যা তোমার অন্তরাত্মার সাথে কথা বলছে। যখন তুমি অনুভব করেছিলে যে কিছু ঠিক নয়, যখন তোমার হৃদয়ে হঠাৎ ভারী হয়ে উঠল, তখন তা ছিল সতর্কতা, আমার সতর্কবার্তা। মহাদেব বলছেন এই ব্যক্তি তোমার জীবনের আলোর মধ্যে দাঁড়িয়ে আছে বলে মনে হয়, কিন্তু তার ছায়া অন্য গল্প বলছে। তার কথা মিষ্টি, কিন্তু উদ্দেশ্য সৎ নয়। সে তোমার সামনে হাসে এবং আড়াল থেকে তোমার সম্পর্কে এমন কথা বলে যা সত্য নয়। তোমার দয়ালুতাকে সে দুর্বলতা বলে ধরে নিয়েছে, তোমার বিশ্বাসকে সে খেলা বানিয়ে দিয়েছে। কিন্তু এখন সত্য উদ্ঘাটিত হতে চলেছে। এখন সেই সময় এসেছে যখন সব কিছু সামনে আসবে। মুখোশ খসে পড়বে, আসল মুখ দেখা যাবে এবং মিথ্যের দেওয়াল ভেঙে পড়বে। তুমি ভাবতেও পারবে না যে এতদিন পর্যন্ত যে বিষয়গুলি গোপন ছিল, কিভাবে তা হঠাৎ তোমার সামনে খুলে যাবে। কোনো ভুল হবে, কোনো কথা ফসকে যাবে, এবং সেই মুহূর্তেই
সত্য সকলের সামনে চলে আসবে। মহাদেব বলেন, ভয় পেও না, কারণ এই সব কিছু তোমার ক্ষতির জন্য হচ্ছে না, এটি তোমার রক্ষার জন্য। যে ব্যক্তি তোমার জীবন থেকে দূরে সরে যাবে, সে তোমার জীবন থেকে একটা বোঝা সরিয়ে দেবে। যে বিষয়গুলি উদ্ঘাটিত হবে তা তোমাকে দুঃখিত করবে না, বরং তোমাকে মুক্ত করবে। আমার সন্তান, তুমি অনেক ধৈর্য দেখিয়েছ, তুমি কৃপা দেখিয়েছ, তখনও যখন তুমি আঘাত পেয়েছ। তুমি ক্ষমা করেছ, তখনও যখন তুমি প্রতারিত হয়েছ। কিন্তু এখন আমি চাই যে তুমি অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসো। এখন সময় এসেছে সত্য দেখার, সেই মুখটিকে চেনার যে তোমার সামনে হাসছিল কিন্তু ভেতরে অন্য কিছু ভাবছিল। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে ছায়ার মধ্যে খেলা খেলছিল, কখনো কথা দিয়ে, কখনো নীরবতা দিয়ে, কখনো বন্ধু সেজে, কখনো শুভাকাঙ্ক্ষী সেজে। কিন্তু বন্ধ দরজার পিছনে যে কথাগুলি বলা হয়েছে আমি সেগুলি শুনেছি। যে অনুভূতিগুলি সে লুকিয়ে রেখেছে আমি তাও জানি, এবং তাই আমি এখন হস্তক্ষেপ করছি যাতে তুমি আর আঘাত না পাও। আগামী কয়েকদিনের মধ্যে ঘটনাগুলি আপনা আপনি তোমাকে সবকিছু দেখিয়ে দেবে। কোনো সংকেত পাবে, কোনো কথা শুনতে পাবে, কোনো দৃশ্য তোমার সামনে আসবে, এবং সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে আমি আজ কেন তোমার মাধ্যমে কথা বলছি। যখন এইসব ঘটবে তখন ঘাবড়ে যেও না। মহাদেব বলেন, যখন কোনো ব্যক্তি তোমার জীবন থেকে দূরে সরে যায় তাকে যেতে দাও, কারণ যে তোমার জন্য নয় সে তোমার জীবনে থেকেও তোমাকে আটকে রাখছে। আর যে সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে তা তোমাকে ভেঙে ফেলার জন্য নয়, তোমাকে স্বাধীন করার জন্য। আমার সন্তান, আমি দেখছি তোমার হৃদয় কতটা পবিত্র। তুমি কাউকে কষ্ট দাওনি, তবুও তুমি প্রতারিত হয়েছ।